প্রিয় দেখি পরীক্ষার্থী 2026, আশা করছি তোমরা ভালো আছো। আগামীকাল তোমাদের ম্যাথ এক্সাম। তো ম্যাথ এক্সামে তোমাদের সিকিউটা কিভাবে তুমি টাইম ম্যানেজ করবা ওই ব্যাপারে তোমাকে একটা প্রপার আইডিয়া দেওয়ার জন্য আজকে মূলত ভিডিওটি করা। চলো তোমরা কিভাবে টাইম ম্যানেজ করবা ওই ব্যাপারে একটা আইডিয়া দিয়ে থাকি। ওইখানে খেয়াল করবা ম্যাথের মধ্যে সিকিউর জন্য তুমি সময় পাবা 2 ঘন্টা 30 মিনিট। ওইটাকে যদি মিনিটে কনভার্ট করো তুমি পাবা 120 150 মিনিট। তাহলে তোমার হাতে আছে 150 মিনিট। তোমার থেকে কি কি করতে হবে? 5টা সৃজনশীল লিখতে হবে আর 5টা সংক্ষিপ্ত প্রশ্ন লিখতে হবে। তুমি এই 150 মিনিট থেকে 5 মিনিট লুজ করবা কখন? স্যারের সাথে কোনো বিষয়ে টপিকে কথা বলার জন্য, তারপর লুজ শিট নিতে গিয়ে, তারপর ইটিসি কাজের মধ্যে তুমি 5 মিনিট লুজ করবা। তার মানে তোমার হাতে সময় পাচ্ছ 1 ঘন্টা 145 মিনিট। তুমি 145 এর মধ্যে 5টা সৃজনশীল টাচ করতে হবে আর হচ্ছে 5টা সংক্ষিপ্ত প্রশ্ন টাচ করতে হবে। এখন তুমি কিভাবে টাইম ম্যানেজ করে তুমি ইজিলি সময়গুলো গুছাইতে পারবা। তো আমি তোমাকে একটা ধারণা দিই। তুমি প্রতি সৃজনশীলের জন্য 23 মিনিট করে ব্যয় করবা। যদি 23 মিনিট করে ব্যয় করো তাহলে তুমি কতক্ষণ ব্যয় করতেছো সৃজনশীলের জন্য? 3 5 15 হাতে আছে 1, 5 2 10, তাহলে 115 মিনিটের মধ্যে তোমার 5টা সৃজনশীল কমপ্লিট। এরপর 5টা সংক্ষিপ্তের জন্য তুমি 4 মিনিট করে ব্যয় করবা। যদি 4 মিনিট করে ব্যয় করো 4 গুণ 5 = 20। তাহলে তোমার এই 4টা 5 গুণ 4, 4 5 20, 20 মিনিট। তাহলে এদিকে কত পাচ্ছ তুমি? 5 মিনিট, 3 মিনিট, 1 মিনিট, 1 ঘন্টা 45 মিনিট, 1 ঘন্টা 35 মিনিট। এরপর তোমার হাতে কতক্ষণ সময় আছে? 10 মিনিট। এই 10 মিনিট তুমি কি করবা? হয়তো দেখা যাবে যে কি এখানে সৃজনশীল বা অন্য একটা সংক্ষিপ্ত করার ক্ষেত্রে তোমার 1 বা 2 মিনিট বেশি লাগতে পারে, অথবা অন্য একটাতে 1 বা 2 মিনিট কম লাগতে পারে। সব এভারেজ মিলিয়ে হয়তো তোমার আরো 5 থেকে 10 মিনিট সময় বেঁচে যাবে। ওই 5-10 মিনিট তুমি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ম্যাথগুলো একদম সবগুলো দেখে আসবা তুমি কোনো জায়গায় ভুল করছো কিনা। কারণ ম্যাথের মধ্যে কোনো একটা জিনিস যদি ভুল হয় ওই নাম্বারটা পুরোটাই তোমার কাটা যাবে। তো সেজন্য তোমার হাতে 5 বা 10 মিনিট রেখে তোমার আনসারগুলো শেষ করতে হবে। তো তুমি ওই হিসাব করে যদি আমার মতো করে হিসাব করে শেষ করো সময়গুলো, তাহলে তোমার হাতে আরো 10টা মিনিট থেকে যাচ্ছে। ওই 10 মিনিট তুমি প্রপার রিভাইজ দিতে পারবা, কোথায় কোথায় ভুল করছো সেটা খুঁজে পেতে পারবা। এখন আমি আরেকটা সাজেশন দিব হচ্ছে দুর্বল স্টুডেন্টদের জন্য। অনেক স্টুডেন্ট আছে যারা পরীক্ষার হলে যাবে কোনো মতে পাস করতে পারলেই হইলো, কোনো মতে পাস করতে পারলে হইলো বলে যারা পরীক্ষাতে যাবে তাদের কি করা উচিত? তারা এই 5টা সৃজনশীল 5টা সংক্ষিপ্ত এগুলোর টাইম ম্যানেজ করার কোনো দরকার নাই। তোমরা কি করবা? তোমরা প্রপার টাইম নিয়ে যতক্ষণ তোমাদের সময় লাগে ততক্ষণ সময় দিয়ে তুমি 2টা পরিসংখ্যানের সৃজনশীল কভার করবা, যাতে কিনা কোনো বিন্দু পরিমাণ ভুল না হয়। এই 2টা কভার করার পর পরিসংখ্যানের যে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে ওইগুলো কভার করবা। এরপর গিয়ে সেট ফাংশনে ইচ্ছা মতো টাইম দিয়ে তুমি তোমার পাস মার্কটা কি করবা? কনফার্ম করবা। যারা দুর্বল স্টুডেন্ট কোনো রকম পাস করার জন্য কি যাবা পরীক্ষা হলে যাবা ওদের জন্য। আশা করছি এই ভিডিওটা তোমাদের কাজে আসবে। ধন্যবাদ সবাইকে।